জীবনে কয়বার হজ ফরজ? একবার। জীবনে কয়বার হজ ফরজ? একবার। এটা আমাদের জ্ঞান রাখতে হবে। অনেকে আছে টাকা টাকার পরেও বারবার যায়। আমি না যাওয়ার জন্য বলছি না, যাবেন। আপনার যদি অর্থ থাকে, এগুলো হচ্ছে সব নফল ইবাদতে গণ্য হবে। কি ইবাদতে? নফল ইবাদতে। আর আপনার যদি হজ ফরজ হয়, একবার করলে ফরজ আদায় হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, তখন বলছিলেন, তোমাদের উপর আল্লাহ পাক সামর্থ্যবানদের উপরে হজ ফরজ করে দিয়েছেন। তখন একজন উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, হজ কি আমাদের প্রতি বছর করতে হবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। এরপরে কিছুক্ষণ পর ওই ব্যক্তিকে বলেছে, হে ভাই, এদিকে আসো। তুমি আমাকে জিজ্ঞেস করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বছর হজ ফরজ করেছে কিনা সামর্থ্যবানদের উপরে। আমি এই জন্য তোমার প্রশ্নের উত্তর দিলাম না। আমি যদি বলতাম একবার হ্যাঁ, তাহলে সামর্থ্যবানদের উপরে প্রতি বছর হজ ফরজ হয়ে যেত। এই জন্য আমি নবী আপনার প্রশ্নের উত্তর না দিয়ে চুপ থাকলাম। আল্লাহ পাক তোমাদের উপরে যাতে কষ্ট না হয়, এই জন্য তোমাদের সামর্থ্যবানদের উপরে একবার হজ করলে হজ আদায় হয়ে যাবে, প্রতি বছর আর হজ আদায় করতে হবে না। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম যদি বলতো ব্যক্তির উত্তরে হ্যাঁ বলে ফেলতো, সামর্থ্যবানদের উপরে প্রতি বছর হজ করা কি হয়ে যেত? ফরজ হয়ে যেত। এই যে রাসূল বলছে, তোমার প্রশ্নের উত্তর আমি ওখানে দিলেন না। সুবহানাল্লাহ। এই জন্য বেশি হজ না করে প্রতিবেশীদের পাশে দাঁড়ান, বেশি হজ না করে নফল ইবাদত মক্কা শরীফের মধ্যে না গিয়ে আপনার এলাকার মধ্যে যারা কত দরিদ্র আছে তাদের পাশে দাঁড়ান। এটাও হজের সওয়াব আল্লাহ পাক আপনার দান করে দিবেন। একজন বুজুর্গের ঘটনা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক একজন আবেদ বান্দা ছিলেন। এটা বলে আমি শেষ করে দিব। আল্লাহর একজন আবেদ বান্দা ছিলেন। আবেদ তাদেরকে বলা হয় যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে না, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ওলি আবেদ বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক। তার ঘটনাটা বলে শেষ করব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি যেমন আল্লাহর ওলি ছিলেন, তার তেমন অর্থ সম্পদও ছিল। সুবহানাল্লাহ। তার তেমন মনও ছিল। অনেকের ঘর আছে, মন নাই। মন আছে, ধন নাই। এরকম হয় কি না? টাকা আছে, একেবারে কিপটা আছে রে নেই। আর অনেকের টাকা নেই, মাঝামাঝি আছে, নিজের সব কিছু দিয়ে মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। আছে না নেই? আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে আল্লাহ পাক ধনও দিয়েছে, মনও দিয়েছে, এবং তিনি আল্লাহর একজন আবেদ বান্দাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক ফরজ হজ আদায় করে বেড়েছে। তার প্রতি বছর সেখানে তিনি হজ করার জন্য যায়, নফল ইবাদত করার জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা সন্তান ছিল 7 বছরের। কয় বছর? 7 বছরের। এলাকার মধ্যে একটা বাসার মধ্যে গেল, সেখানে মাংস পাক করেছে। মাংসের গ্রানটা বেল। সন্তান যারা আছে, কারো বাড়িতে যদি মাংস পাক করে বিয়ে মজলিস হয়, কারো বাড়িতে যদি আল্লাহর ওয়াস্তে যদি খানার আয়োজন করে, সেখানে ছেলেরা ছোট ছোট বাচ্চারা যায় কিনা? যায়। আমরা সবাই বলি আগে সকল বাচ্চাদেরকে খানাগুলা দিয়ে দাও। আছে না নেই? এদেরকে খাওয়ানো সওয়াব আরো বেশি হবে, যেহেতু এটা বেগুনা মাসুম, সাবালক পর্যন্ত। ওই বাচ্চারা যদি কোনো পাপও করে গেলে সে গুনার কাতায় উঠবে না। গুনার কাতায় উঠবে না। উঠবে কখন? যখন বালেগ হবে। কখন কি হবে? বালেগ হবে। তখন থেকে তা ওই গুনার খাতার মধ্যে লেখা শুরু করবে আমলনামার ফেরেশতাগণ। আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তান পাশের বাড়ির মধ্যে গেল, সেখানে যাওয়ার করে দেখতেছে তাদের বাসার মধ্যে মাংসের ঘ্রাণ পাচ্ছে। বারবার বলতেছে, তোমাদের বাসা থেকে আমাকে মাংস দিয়া খানা দাও, আমার থেকে বলতে চাই মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য। ওই বাসার মধ্যে যিনি আছে তিনি বারবার ওনাকে বলছে, বাসা থেকে চলে যাও, তোমাকে খানা দেওয়া যাবে না। এক পর্যায়ে
ওই সন্তানকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এই সন্তান কান্না করে করে বাসায় এসেছে, বাবাকে বলতেছে, বাবা অমুকের বাসায় গেলাম, তার বাসার মধ্যে মাংস ভাগ করেছে, আমি গুস্ত দিয়ে কিছু খানা চেয়েছিলাম, তারা আমাকে দেয় নাই, আরো ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাগ চলে এসেছে, ছোট বাচ্চা চাইলো তো এক মুঠো ভাত দিতে পারতো। আব্দুল্লাহ ইবনে মুবারক তার সন্তানকে নিয়ে ওই বাসার মধ্যে চলে গেল, যাওয়ার পরে বলছে, হে ভাই বাসার মধ্যে কে আছো, বের হও। সালাম দিল, দেওয়ার পর বলছে, তোমার থেকে আমার সন্তান মানুষের কানা চেয়েছে, 2 মুঠো ভাত চেয়েছে, তুমি দাও না কেন? ওই বাসা থেকে যিনি এসেছে তিনি কান্না জড়িত কণ্ঠে বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি জগৎ বিখ্যাত একজন আলেম, আপনি একজন বড় লোক মানুষ, আমি আপনাকে কথাগুলো বলতে আমি লজ্জা পাচ্ছি। আর আমি যে আজকে বাসার মধ্যে যে রান্না করেছে, রান্নার ভাত আপনার সন্তানের জন্য নয়, হয়তো আমার জন্য। সেটা কি হতে পারে? জায়েজ হতে পারে, আপনার সন্তানের জন্য জায়েজ হবে না। এই জন্য আপনার সন্তানকে আমি গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে মুবারক জানতে চাইলো, কেন? বিস্তারিত বলো। ওই ব্যক্তি বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আজকে আমার বাসার মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলতেছে না 1 সপ্তাহ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার কর। 1 সপ্তাহ হয়ে গিয়েছে, কাজের জন্য গেলাম, কাজে পেলাম না, আমার স্ত্রী সন্তান সন্ততি সবাই উপবাস। আজকে কাজ না পেয়ে আসার সময় রোডের পাশে একটা মরা গরু পেয়েছি, ওই মরা গরু থেকে আমি কিছু মাংস এনেছিলাম, এই মাংসগুলো আমি বাসার মধ্যে রান্না করেছি, এই জন্য মরা গরুর মাংস এই জন্য আপনার সন্তানকে দেই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক শোনার পরে তিনি তো হতভম্ব হয়ে গেলেন, আহারে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমি তো একজন পয়সাওয়ালা মানুষ, আমাকে আল্লাহ পাক অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, আমার পাশের বাড়ির মধ্যে এমন অবস্থায় মানুষ পড়ে আছে, আমি কেন এটার খোঁজ খবর নিলাম না? আমি তো কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আসামি হয়ে যাব। কে বলছে? আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি আর হজে গেলেন না, বাসার মধ্যে গিয়া হজের জন্য যে টাকাগুলো যিনি জমা করেছিলেন সব টাকা এনে ওই ব্যক্তিকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। বলছে, আমার এবছর হজ করা দরকার নেই, এই টাকা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করো, আর এই টাকাগুলো আমি আর চাইবো না, তুমি জীবিকা নির্বাহ করো। সুবহানাল্লাহ। এরকম ধনীকে আমাদের সমাজে ভাবা যাবে? ভাবা যাবে না। আপনি একেবারে ফাইয়ে ধরে কান্না করলেও হয়তো 5,000 টাকা দেবে, এর চেয়ে বেশি দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত একজন আলেমও ছিলেন, ধনীও ছিলেন, তার মনও ছিল। সুবহানাল্লাহ। এরপর আব্দুল্লাহ ইবনে মুবারক টাকা নিয়ে বাসায় চলে আসলো। সংক্ষেপে বলে দিচ্ছি, তার বন্ধু ওখানে হজ করার জন্য গেলাম, সাফা মারওয়া সাই করার সময় হাজরে আসওয়াদে যখন সুমা দেওয়ার সময় বারবার আব্দুল্লাহ মুবারককে দেখতে পাচ্ছে, ডাকতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি এদিকে আসেন, আমার সাথে কথা বলুন। আব্দুল্লাহ ইবনে মুবারক কোনো কথা বলেন না। বন্ধু তো রাগান্বিত হয়ে গেল, আমার বন্ধুর সাথে এমন, আমার সাথে ভালো সম্পর্ক, এখানেও তো অনেক মানুষ আছে, আমার পাড়া প্রতিবেশী মানুষ, আমার বন্ধু মানুষ, আমার সাথে কথা বললেন না। আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে তিনি মনে মনে রাগ করে বেড়েছে। যখন বাসায় গেছে, দেশের মধ্যে এসেছে, তখন আব্দুল্লাহ ইবনে মুবারকের বাসায় চলে গেল, ওই বন্ধু চলে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারককে বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যখন আমি হজে গেলাম আপনাকে দেখতে পেলাম, বারবার আপনাকে আমি ডাকলাম, আপনি আমার দিকে কেন তাকালেন না? তখন বলছে আব্দুল্লাহ ইবনে মুবারক, ও আমার বন্ধু, তুমি হয়তো আমাকে দেখেছো, আমি তো এই বছর হজে যাই নাই। সুবহানাল্লাহ। এই বছর তো আমি হজে যাই নাই, তুমি আমাকে কেমনে দেখলা? আব্দুল্লাহ ইবনে মুবারকের জানা হয়ে গেল হজের টাকা গরিবের কাছে আমি আজকে বিলিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক আমার ওই দানের বদৌলতে আমার হজটাও কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য হজ জীবনে একবার ফরজ, বাকি হজ করার দরকার নেই। আপনার প্রতিবেশী যারা আছে
এলাকার মধ্যে হতদরিদ্র যারা আছে তাদের পাশে দাঁড়া। আল্লাহ পাক বলছে তোমার হজরের সওয়াব আমি তোমার আমল নামায় দান করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে দড়ি বানান আর আমাদের মনটা যেন বড় করে দেয়, গরিবদের কাছে যেন আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। সবাই বলেন আমিন।